আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গেট হোয়াট ইউ ওয়ান্ট চ্যানেলে আপনাদের নতুন করে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকে এক রিকোয়েস্ট ভাইয়ের কারণে আজকের এই ভিডিওটি করা। তো অনেকেই প্রবলেমগুলোর সলভ কীভাবে করতে হয় তা তো অবশ্যই জানেন, আবার অনেকেই জানেন না, তাই আজকের ভিডিওটি করা। তো আজকে টাইটেল দেখে তো বুঝতেই পারতেছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওটার মূল টপিকটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। যেরকম অনেকের ফোনে হয়ে থাকে যে ওয়াইফাই অথবা ডাটা সেগুলা চলে না, মানে ডাটা থাকে, ওয়াইফাই থাকে, অন্যান্য ফোনে ঠিকঠাকভাবে চলতেছে কিন্তু নিজের ফোনে চলতেছে না। তো আজকে সেটি কিভাবে সলভ করবেন সেটি দেখাবো। তো এটি সলভ করার জন্য আমরা মূলত 4টি মেথড ফলো করে থাকি। তো এই 4টি মেথড হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে। তো প্রথম থেকে আমি কোনো লাস্টে সমাধান দিব না। তো প্রথম সমাধান থেকেই 4টা সমাধান দিব এমনভাবে যাতে আপনাদের সমস্যা না হয়, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো নেটওয়ার্ক প্রবলেম, ওয়াইফাই বা ডাটা, অনেক সময় নো ইন্টারনেট কানেকশন প্রবলেম এরকম কিছু উঠে। তো এটির প্রথম মেথডটাই হচ্ছে আপনার ফোনে চেক দিতে হবে যে আপনার ফোনে টাইম অ্যান্ড ডেট সেটা ঠিক আছে কি না। তো আপনি সেটা দেখার জন্য অবশ্যই শুরু করে দিবেন, সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর আপনারা সরাসরি কী হবে যে জেনারেল ম্যানেজার আছে, জেনারেল ম্যানেজমেন্ট, এখানে চলে যাবেন, অথবা যার ডেট অ্যান্ড টাইম, যার ফোনে যেরকম সেটিং সেখানে চলে যাবেন। তো তারপর ডেট অ্যান্ড টাইমে এসে দেখবেন এখানে অটোমেটিক ডেট অ্যান্ড টাইম ওপেন কিনা, অটোমেটিক টাইম জোন ওপেন কিনা, সেট টাইম জোন বেসড অন লোকেশন ওপেন কিনা, আর ইউজ 24 আওয়ার ফরম্যাট, এটা হচ্ছে আপনি দিলেও পারেন না দিলেও পারেন। এটা যদি অন করেন তাহলে ইন্টারন্যাশনাল টাইমে চলবে, যদি অফ করে রাখেন তাহলে হচ্ছে 24 ঘন্টা আওয়ারে চলবে। যাই হোক, এছাড়াও আপনি কি করতে পারেন, সার্চ বাটনে গিয়ে সার্চ করতে পারেন টাইম। এই যে টাইম অ্যান্ড ডেট অ্যান্ড টাইম কিন্তু আমার উপরে চলে আসছে, এখান থেকেও সরাসরি চলে যেতে পারেন। তো যার যার ফোনে যেভাবে আছে সেখান থেকে এটা সেট করবেন। সেট করার পর ডাটাটি বা ওয়াইফাইটি চেক দিবেন যে ঠিক আছে কি না। যদি ঠিক না হয় তাহলে হচ্ছে আমরা মেথড 2 ফলো করব, আর যদি ঠিক হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো মেথড 2 কীভাবে ঠিক করবেন আপনারা? তো মেথড 2 হচ্ছে আবার সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাবার পর আপনারা দেখবেন যে ডাটা লিমিটেড ওয়ার্নিং সেটা ওপেন আছে কি না। তো সেট ডাটা লিমিটেড যদি থাকে, মানে ডাটা লিমিটেড থাকে, যেরকম ডাটা লিমিটেড যদি আপনার 1 GB দেওয়া থাকে, তো 1 GB চলার পরে ফোন কিন্তু আপনার নেটওয়ার্ক আর দিবে না। কারণ হচ্ছে আপনি কিন্তু একটা লিমিটের মধ্যে নেটওয়ার্ক দিয়ে দিছেন যে এত এমবি বা এত জিবি বা এত টেরাবাইট চলার পর আপনার ফোন আর নেটওয়ার্ক দিবে না। এই কারণে মানে আপনারা না চাইলেও অনেক সময় এটা ওপেন থাকে। তো এটা বের করার জন্য আপনারা কি করবেন, আপনাদের সিম ম্যানেজার বা নেটওয়ার্ক কানেকশন বা কানেকশন নামে যে সেটিং আছে সেই কানেকশনে চলে যাবেন। তারপর দেখবেন ডাটা ইউজেস নামে একটা অপশন আছে, সেই ডাটা ইউজেসে চলে যাবেন। তো ডাটা ইউজেসে যাওয়ার পর এখানে বিলিং সাইকেল অ্যান্ড ডাটা ওয়ার্নিং নামে অপশনটা কিন্তু অফ করা আমার, দেখছেন? কারণ ফার্স্ট ডে অফ ইচ মান্থ দেওয়া ছিল, এটা অফ করা দেখে আমার এখানে শো করতেছে না, এটা একবারে অফ হয়ে গেছে। তো আপনাদের দেখবেন এরকম থাকে, অনেক সময় মোবাইল ডাটা ইউজ নামে একটা অপশন আছে, এখানেও কিন্তু থাকে। তো আপনারা একটু খুঁজে নেবেন যার যার ফোনে যে ডাটা লিমিটেড ওয়ার্নিং এটা কোথায় আছে। আর যদি এভাবে আপনারা না পান তাহলে কাজ করবেন যে সার্চ বাটনে যাবেন, গিয়ে লিখবেন সেট ডাটা লিমিটেড। এই সেট ডাটা লিমিটেড নেওয়ার পর কিন্তু আমার যে কানেকশনে কিন্তু অপশন চলে আসছে, এই যে সেট ডাটা লিমিটেড এবং সেট ডাটা ওয়ার্নিং, আমার কিন্তু 2টো অপশন অফ আছে। এই 2টো অপশন যদি অন থাকে তাহলে অনেক সময় নেটওয়ার্ক চলে না। তো এটা হচ্ছে সেকেন্ড মেথড। তো তারপরেও যদি এই 2টা কাজ করার পরেও আপনাদের মনে হয় যে আমার নেটওয়ার্কটা ঠিক হয়নি, তাহলে হচ্ছে আপনারা কি করতে পারেন, ফোন থেকে সেটিংসে চলে যাবেন, যেটা 3 নাম্বার মেথড, রিসেট নেটওয়ার্ক। তো আপনারা এখান থেকে সরাসরি অ্যাবাউট ফোনে চলে যাবেন, অথবা যার যেখানে রিসেটের অপশন আছে, তো অ্যাবাউট থেকে রিসেটে চলে যাবেন। রিসেটে চলে যাওয়ার পর দেখবেন ফ্যাক্টরি অ্যান্ড ডাটা রিসেট লেখা আছে। তো এখানে কিন্তু ফ্যাক্টরি অ্যান্ড ডাটা রিসেট করবেন না। অনেকের ফ্যাক্টরি অ্যান্ড ডাটা রিসেটের ভিতরে ঢোকার পর হচ্ছে আপনার নেটওয়ার্ক রিসেট বা ডাটা বা ওয়াইফাই রিসেট এরকম লেখা থাকে, বা ব্লুটুথ রিসেট। তো আমার এই ফোনে হচ্ছে বাইরে, আমি দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু আমার আলাদা আলাদা অপশন আছে। এই যে রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং নামে একটা অপশন আছে, বা রিসেট ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ সেটিং। তো এই দুটো আমরা হচ্ছে রিসেট করে নিব, এখানে সিম 1 দিয়ে সিম 2 দিয়ে এখান থেকে রিসেট সেটিং করে নিব। আমার সমস্যা নেই তাই আমি দিচ্ছি না, এখান থেকে রিসেট করে নিব। তো রিসেট সেটিং করে নেওয়ার পর আপনারা দেখবেন যে ঠিক আছে কি না।
আর যদি এখান থেকে কেউ বের না করতে পারেন যে ভাই এটা তো পাচ্ছি না, তাহলে এক কাজ করতে পারেন যে লিখবেন ফ্যাক্টরি অ্যান্ড রিসেট। সার্চ বাটনে গিয়ে লিখবেন ফ্যাক্টরি অ্যান্ড ডাটা রিসেট। এই যে ফ্যাক্টরি অ্যান্ড ডাটা রিসেটে চলে যাবেন, অথবা লিখতে পারেন নেটওয়ার্ক রিসেট। এটা এক এক ফোনে এক এক রকমভাবে থাকে, এটা একটু খুঁজে নেবেন কষ্ট করে। দেখেন নেটওয়ার্ক স্টেট, নেটওয়ার্ক টাইপ, মোবাইল নেটওয়ার্ক, এখান থেকে কিন্তু রিসেট করতে পারেন। এই দেখেন আমি কিন্তু নেটওয়ার্ক রিসেট লিখছি, লেখার পর কিন্তু রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং চলে আসে। তো এটার ভিতরে ঢুকে আপনারা কিন্তু এখান থেকে রিসেট করতে পারেন। তো এই 3টা মেথড ফলো করার পরেও যদি আপনার দেখতেছেন যে আপনার ফোনে কিন্তু রিসেট হচ্ছে না, তো অনেক সময় হয় কি ফোনের প্রোগ্রামে প্রবলেম হয়, প্রোগ্রামে বা নেটওয়ার্ক কোনো কানেকশনের প্রবলেম হয়। তো এটা অনেক সময় ফোন, এই যে আমরা রিবুট দিই, রিবুট কিন্তু নয়, এটা সেটিং থেকে যদি আমরা ফ্যাক্টরি অ্যান্ড ডাটা রিসেট দিই তাহলে ঠিক হয়ে যায়। তো এর জন্য চলে যাবেন সিটিংসে চলে যাবার পর আপনারা অ্যাবাউটে চলে যাবেন। অ্যাবাউট থেকে অথবা যেখানে আপনাদের রিসেট অপশন আছে সেই রিসেট অপশনে চলে যাবেন। তারপর ফ্যাক্টরি অ্যান্ড ডাটা রিসেট আছে, তারপর এখান থেকে সম্পূর্ণ রিসেট করে দিবেন। দোকান থেকে কিনে আনার পর ফোন যেরকম নতুন থাকে তো এরকম নতুন হয়ে চালু হবে। তো আপনাদের নেটওয়ার্ক ইস্যু থাকলেও সেটা ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সমাধান, 4টা মেথডের একটা সমাধান। যদি এরপরেও দেখেন যে 4টা সমাধানের পরেও যদি আপনার ফোনের নেটওয়ার্ক ইস্যু থাকে, তাহলে যত দ্রুত সম্ভব আপনি হচ্ছে নিয়ে যাবেন, সার্ভিস দোকানে নিয়ে যাবেন। কারণ হচ্ছে এটা হয়তো বা নেটওয়ার্ক সার্কিটে কোনো প্রবলেম হয়েছে, তো সমাধান সেখান থেকেই করা সম্ভব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা লম্বা হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।